বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি মূলত তাদেরই যারা এই এইচএস পরীক্ষা দিয়েছো, রেজাল্ট সামনেই 14ই মে, এবং যারা ভাবছো নার্সিং ও প্যারামেডিক্যাল নিয়ে কেরিয়ার গড়বে। আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য। চলো শুরু করা যাক। নার্সিং নিয়ে ও প্যারামেডিক্যাল নিয়ে কেরিয়ার গড়তে গেলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে ব্যাঙ্গালোর বা অন্যান্য হায়দ্রাবাদ বা অন্যান্য স্টেটের কথা। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক কলেজ আছে যেখান থেকে নার্সিংয়ে অনার্স করা যায়, প্যারামেডিক্যাল নিয়ে পড়া যায়। আজকে আমি একটি নতুন বিষয় বলবো যেখান থেকে নার্সিং এবং প্যারামেডিক্যাল পড়ানো হয়। এটা হয়তো অনেকেই জানো, অথবা অনেকেরই, বেশিরভাগ জনেরই জানা নেই। এইমস হয়তো তোমরা নাম শুনেছ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখান থেকে নার্সিং ও প্যারামেডিক্যাল এই কোর্স করানো হয়। তবে একটা বিষয়, অন্যান্য জায়গায় যেমন ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা আছে, এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা নেই। তোমাকে ভর্তি হতে গেলে তার আগে তোমাকে এখানে এন্ট্রান্স টেস্ট দিতে হবে, এবং তার জন্য এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। আজকে এই ভিডিওতে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, কোন ওয়েবসাইট থেকে এই টেস্ট দিতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এর এন্ট্রান্স যে টেস্ট আছে কবে হবে, এবং এন্ট্রান্স সিলেবাস কি, তুমি কিভাবে চান্স পাবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক্সামিনেশান সেকশন, অর্থাৎ এইখান থেকে, যেখানে এই নোটিশটি রিলিজ হয়েছে 14/4/2026, এবং এখানে কোন কোন বিষয়ে কোর্স করা যাবে। এখানে কোর্স করা যাবে বিএসসি অনার্স নার্সিংয়ে, বিএসসি অনার্স পোস্ট বেসিকে, বিএসসি অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার বিষয়ে, এবং তার সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যালে। এবং এটি ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হয়েছিল 25/3/2026 থেকে, এবং ক্লোজ হয়েছিল 24/4/2026 5 PM। কিন্তু এটি ডেট বাড়িয়ে তোমাদের রিভাইজ শিডিউল করেছে, যেটা ওই স্টার্ট ডেটের যেটা আছে ওটাই আছে 25/3/2026, কিন্তু ক্লোজ ডেট আরও ডেট বাড়িয়ে দিয়েছে 10/5/2026। অর্থাৎ এখনও সময় আছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো এবং ফর্ম ফিল আপ করে এক্সামিনেশান দিতে পারো। এবার তোমাদের ফুল যে প্রসপেক্টাস যেটা আছে, আমি সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে এইমস প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং অ্যাপ্লিকেশান ফর্ম 2026, লিখলেই তোমাদের চলে আসবে, এবং তারপর তোমরা এই সাইডে যাবে, এইমস বলে সরি এই সাইটে গেলে দেখতে পাবে তোমরা একাডেমিক কোর্স। এই যে একাডেমিক কোর্স বলে যে সেকশানটা আছে, এটা তোমরা দেখতে পাবে, এবং এই এক্সপ্লোর নাও এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে তোমরা এখানে 4টা জিনিস দেখতে পাবে, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং বাকিগুলো। তোমরা এখানে কি করবে, এই আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে, আন্ডার গ্র্যাজুয়েটের উপরে ক্লিক করবে। আন্ডার গ্র্যাজুয়েটের উপরে ক্লিক করলে এখানে এমবিবিএস নার্সিংয়ের মধ্যে বিএসসি নার্সিং, বিএসসি যে নার্সিং আছে, বিএসসি নার্সিং এবং বিএসসি পোস্ট বেসিক, তোমরা বিএসসি নার্সিংয়ের উপরে ক্লিক করবে। বিএসসি নার্সিংয়ের উপরে ক্লিক করলে এখানে বিএসসি কোর্স এইমস ফর 2026 সেশন ভিউ ডিটেলস, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তোমরা এখানে 4টা জিনিস দেখতে পাবে। 4টা জিনিস হলো এই প্রসপেক্টাস, তারপর হচ্ছে নোটিফিকেশান। আমি যে তোমাদের নোটিফিকেশানটা যেটা দেখালাম, সেই নোটিফিকেশানটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নোটিফিকেশান, এবং তোমরা
নোটিফিকেশানে না গিয়ে তোমরা প্রসপেক্টাসে যাবে। এই যে প্রসপেক্টাস যেটা দেখতে পাচ্ছ, এই প্রসপেক্টাসে যাবে। এইখানে গেলে তোমাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, দেখতে পাবে। আমি এখনই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রসপেক্টাস, বিএসসি কোর্স 2026, এইমস নিউ দিল্লি। এই এইমস অর্থাৎ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোথায় কোথায় আছে? রায়পুরে আছে, তারপর হচ্ছে ভোপালে আছে, রায়পুরে আছে, ভোপালে আছে, এখানে দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে পাটনা আছে, গুয়াহাটি আছে, গোরখপুর আছে, জম্মু আছে, নাগপুর আছে, বিলাসপুর আছে, যোধপুর আছে, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে আছে। ভুবনেশ্বর আছে। এরপর আমরা চলে যাব অনলাইন রেজিস্ট্রেশনস। অনলাইন রেজিস্ট্রেশনস তোমাদের তো বললাম যে 10ই মে পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। 27শে জুন 2026 তোমাদের ডেট অফ এক্সামিনেশান। আর যারা অ্যালাইড এবং হেলথ কেয়ারে করবে তাদের 4 জুলাই। অর্থাৎ তোমরা প্রসপেক্টাস যেটা আছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং এরপর চলে আসি এখান থেকে তোমরা পেয়ে যাবে প্যারামেডিক্যাল, নার্সিং এবং প্যারামেডিক্যাল যে এইমস আছে কোথায় কোথায় আছে, এই ডেটগুলো কি। তোমরা এই প্রসপেক্টাস যে আছে তোমরা অনলাইনে যাবে, এখানে গুগল সার্চে গিয়ে আমি যেভাবে তোমাদের দেখালাম সেইভাবে করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, এখানে তোমরা জেনারেল ক্যাটাগরি এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে গেলে তার 2000 টাকা লাগবে, ওবিসি 2000 টাকা, এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং এসটি যারা আছো তাদের 1600 টাকা করে লাগবে, এবং যারা ইডাব্লিউএস আছো তাদেরও হচ্ছে 1600 টাকা লাগবে। এরপর আসি তোমাদের সিলেবাস। এখান থেকে পুরো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা পড়তে পারো। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে তোমাদের যে সিটগুলো আছে, টোটাল সিট কত, হ্যাঁ, সেই সিটগুলো তোমরা পেয়ে যাবে। আমি যদি নার্সিংয়েরটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ বিএসসি অনার্স নার্সিং কোর্স, যেখানে দিল্লিতে সিট কতগুলো আছে, এসটি, এসসি, ওবিসি, ডাব্লিউএস। হ্যাঁ, ভোপালে কত সিট আছে, ভুবনেশ্বরে যে সিটগুলো, ভুবনেশ্বর দেখাচ্ছি, ভুবনেশ্বরের সিট ক্যাপাসিটি কত আছে সেগুলো এখানে সমস্ত দেওয়া আছে। তোমরা একটু পিডিএফ থেকে দেখে নেবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবে। যেখানে নার্সিং করতে গেলে তোমাকে 55% মার্কস দরকার, ইডাব্লিউএস হলে 50% মার্কস দরকার, এবং তোমাকে বেসিক এইচএসের সাবজেক্ট হিসেবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলো কিন্তু থাকতে হবে। এবং শেষে সিলেবাসে আসি। সিলেবাসটি যদি তোমাদের বলি, সিলেবাস হিসেবে কী থাকবে দেখতে পাচ্ছ তোমরা। সিলেবাস ফিজিক্স অর্থাৎ ক্লাস 11-12 ফিজিক্স থেকে থাকবে 30 নাম্বার, এবং কেমিস্ট্রি থেকে থাকবে 30 নাম্বার, 30টা কোশ্চেন, বায়োলজি থেকে থাকবে 30 নাম্বার, এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে, এবং সেই 100 নাম্বারের যা তোমরা নাম্বার পাবে সেই ভিত্তিতে তোমাদের মেরিট তৈরি হবে, এবং তোমরা কিন্তু এখানে চান্স পাবে। যাই হোক, তোমরা এই পিডিএফ থেকে পুরো বিষয়টা দেখে নেবে। এই ইনফরমেশানটি তোমাদের জানানো দরকার ছিল, আমি তাই জানালাম আমার চ্যানেলের মধ্য দিয়ে। এই ধরনের আরও নিত্য নতুন তোমরা বিভিন্ন ধরনের কেরিয়ার রিলেটেড, অর্থাৎ যারা এই এইচএস পরীক্ষা দিয়েছো কলেজে, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভর্তি হবে, চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই তোমাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, তাই আমার ভিডিও করতে আরও উৎসাহ বাড়বে। তাই আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তোমরা সাইট থেকে এই পুরো বিষয়টি দেখে নাও। আরও ডিটেলসে অনেক কিছু বিষয় আছে। এইমসের মতো একটি ক্ষেত্র যেখান থেকে তোমরা নার্সিং এবং প্যারামেডিক্যাল বিষয়ে যদি পড়াশোনা করতে পারো, এখান থেকে যেমন অন্যান্য কোনো জায়গা থেকে নার্সিং করলে তাদের কাজের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়, কিন্তু এখান থেকে সেই সমস্যা হবে না। আমি যেটুকু জানি, এখানে চান্স একবার পেয়ে গেলে তোমরা
হ্যাঁ, কাজ যে কোনো জায়গায় পেয়ে যাবে। তাই তোমাদের এই পিডিএফটি তোমরা পুরোটা দেখে নাও সাইডে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।